আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমরা আজকে শিখব রিকভার আনসেভ ওয়ার্ড ডকুমেন্ট। যে সকল ওয়ার্ড ফাইল সেভ করতে আমরা ভুলে যাই, কিংবা আমরা ওয়ার্ড ফাইল সেভ করার আগে বিদ্যুৎ চলে যায়, সেই সকল ফাইল আমরা কিভাবে ফিরিয়ে আনব। একটা ওয়ার্ড ফাইল ওপেন করব। ওয়ার্ড ফাইল ওপেন করার পরে আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে বলি যে আমরা এটাকে সেভ করব না, এটা আমরা একেবারে নিউ ডকুমেন্ট নিয়েছি। নেওয়ার পর আমরা এখানে একটা টেক্সট নিয়ে আসব। আপনারা যে ডকুমেন্টটা লিখেছেন সেই ডকুমেন্টটা আপনারা সেভ না করতে পারলে সেটা কিভাবে আপনারা ফিরিয়ে আনবেন সেটা আমি দেখাবো। তো আমি এখানে একটা এই প্যারাগ্রাফ এখানে এনেছি। এখন এটাকে আমি একটা কালার দেব। এগুলোকে আমি জাস্টিফাই করে দেব। এটাকে একটা কালার দেব। এখন আমাদের এই যে ডকুমেন্টটা আমরা এখানে লিখেছি কিংবা এখানে কপি করে এনেছি, এটাকে আমরা সেভ করি নেই। আমরা যদি এখানে ফাইল থেকে গিয়ে যদি আমরা এখানে সেভে ক্লিক করি, তাহলে এখানে ব্রাউজে গিয়ে আমাদেরকে একটা সেভ করতে হবে এই ডকুমেন্টটা। তো আমরা এটাকে সেভ করব না। এখন আমরা এই ডকুমেন্টটা কেটে দেব। আমরা যদি এটাকে কেটে দিতে চাই, তাহলে আপনারা এখানে দেখতেছেন যে ক্লোজ চিহ্ন আছে। আমরা এই ক্লোজে ক্লিক করলে আমাদের এটা এখানে সেভ, ডোন্ট সেভ, ক্যান্সেল দেখাবে। তা আমরা এখানে সেভ না দিয়ে আমরা ডোন্ট সেভে ক্লিক করব। এখন আমরা এই ফাইলটা কিভাবে আমরা ফিরিয়ে আনব। তো আমাদেরকে যদি ফিরিয়ে আনতে হয়, তাহলে আমাদের ওয়ার্ড ফাইল আবার ওপেন করতে হবে। ওয়ার্ড ফাইল ওপেন করে আপনারা এখানে দেখতেছেন যে একেবারে উপরে বাম পাশে ফাইল লেখা আছে। আপনারা এই ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর আপনারা দেখতেছেন যে এখানে ইনফো একটা অপশন রয়েছে। আপনারা ইনফোতে ক্লিক করবেন। ইনফোতে ক্লিক করার পর আপনারা একেবারে নিচে চলে আসবেন। এখানে আপনারা দেখতেছেন যে ম্যানেজ ভার্সনস। তো আপনারা এখানে ম্যানেজ ভার্সনসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতেছেন যে রিকভার আনসেভড ডকুমেন্টস। আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে দেখতেছেন যে অনেকগুলো ডকুমেন্ট এখানে আনসেভ হয়ে আছে। তা আপনারা এখানে দেখবেন যে এই মুহূর্তে আপনারা কোনটা সেভ করেছেন, এবং আপনারা তারিখটা দেখবেন যে কত তারিখে সেভ করেছেন এবং কত সময়ের মধ্যে আপনারা এটাকে সেভ করেছেন। আনুমানিক আপনারা সেটাকে বুঝে নেবেন। তা আমি এখানে আপনারা দেখতেছেন যে আজকে এখানে 17 তারিখ, 17/7/2023 এবং 7টা 34। তো এখানে আপনারা দেখেন যে এই যে 17/7/2023 7টা 21, এটা অনেক আগে সেভ। তারপরে এখানে আরেকটা আছে 17/7/2023 7টা 26। এখানে আরেকটা আছে 7টা 27। এখানে আরেকটা আছে এই যে দেখতেছেন একেবারে নিচে আপনারা দেখছেন 17/7/2023 7টা 33 PM। তো আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা যদি ওপেনে ক্লিক করি, তাহলে আপনারা এখানে দেখতেছেন যে আমরা একটু আগে যেটা সেভ করিনি সেটা চলে এসেছে। আমরা যদি এখানে সেভ অ্যাসে ক্লিক করি, তাহলে এখানে নতুন একটা ফাইলের ভিতরে আমাদেরকে সেভ করতে বলতেছে। তা আমরা এখানে ডেস্কটপে সেভ করব। এটাকে ডেস্কটপে সেভ করতে হলে ডেস্কটপ সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমরা এখানে ফাইল নেমটা লিখে দিব। ফাইল নেমটা আমরা দেব বাংলাদেশ। বাংলাদেশ দিয়ে আমি এটা বড় অক্ষরে দিয়ে দিচ্ছি। বাংলাদেশ দিয়ে আমরা এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে আপনারা এখন যদি এখান থেকে ওপেন করেন, এটা এই যে ডেস্কটপে এটা চলে এসেছে। তা আমরা যদি ডেস্কটপ থেকে যদি ওপেন করতে চাই, তাহলে দেখেন এটা এখানে ওপেন হয়ে গেছে। আমি যেভাবে সেভ করেছি সেভাবে আছে। দেখতেছেন যে এখানে কালার আছে এবং এখানেও কালার আছে, এবং দেখতেছেন যে এগুলা সবগুলা জাস্টিফাই করা আছে। তা আপনারা এভাবে হারানো কোনো ফাইল, গুরুত্বপূর্ণ ফাইল আপনারা এভাবে ফিরিয়ে আনতে পারেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং আমার ভিডিওতে যদি আপনাদের সামান্যতম উপকার হয়ে থাকে,
আমার ভিডিওটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট দিতে ভুলবেন না কিন্তু।